প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী কয়েক হাজার মানুষ। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও আকস্মিক বন্যার কবলে ভারতের মেঘালয় সংলগ্ন বাংলাদেশের শেরপুর সহ উত্তর পূর্বাঞ্চল। শেরপুরে ঝিনাইগাতির মহারশি ও নলিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি উপচে পড়ছে। বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার পরিবার। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে ৬০-৭০ করে জমি তোলানি, প্রায় ১৫০-২০০ একর জমি পানি, ঝুট ধান নষ্ট হয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি উঠছে, পুকুরের মাছ গেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার সকালে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নলিতাবাড়ি পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী বিপদসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় একদিনে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, ২৪ ঘন্টায় ভোগাই, কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বাড়বে। এতে প্লাবিত হতে পারে ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরের নিম্নাঞ্চল। এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীর পানিও সমতলে বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বরিশাল, খুলনা বিভাগের নদীতে জোয়ারের তীব্রতা বাড়তে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, রংপুর ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে, যাবার আগে কিছুটা শক্তি দেখাচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই রাতের তাপমাত্রা কমবে, অনুভূত হবে শীত, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। সৈয়দ মাহমুদ, RTV।